হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তি সম্পর্কে খুব ভালোরূপে জানি যে সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবে, আর সেই ব্যক্তি সম্পর্কেও জানি যাকে সর্বশেষ দোজখ হতে বাহির করা হবে। কিন্তু এছাড়াও কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহর দরবারে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যার সম্মুখে তার ছোট ছোট গুনাহগুলি উত্থাপন করা হবে এবং বড় বড় গুনাহগুলি গোপন করবার নির্দেশ দেওয়া হবে। সামনে তার ছোট ছোট গুনাহগুলিকে উপস্থিত করে তাকে প্রশ্ন করা হবে, তুমি কি অমুক দিন অমুক গুনাহ করনি? সে বাধ্য হয়ে সব কিছু স্বীকার করবে, কারণ সেদিন অস্বীকারের কোনো উপায় থাকবে না। ছোট গুনাহের ব্যাপারে জিজ্ঞাসিত হলেও সে কবিরা গুনাহের ব্যাপারে ভীত হবে, কেননা তার ভাবনায় থাকবে না জানি কবিরা গুনাহের দরুন কি অবস্থা হয়। তারপর ফেরেশতাগণকে বলা হবে তার প্রত্যেক ছোট ছোট গুনাহের পরিবর্তে একটি করে নেকি দিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বেশি চায়। তখন তার মনে হবে যে যদি তার কবিরা গুনাহ প্রকাশ করা হতো তাহলে সে আরেকটু বেশি নেকি পেত। তাই সে কথা শুনে বলে উঠবে, আমার আরও অনেক গুনাহ রয়েছে যা আমি এইখানে দেখছি না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে এমনভাবে হেসে উঠলেন যে তার দাঁত মোবারক প্রকাশ হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই কারণে হাসলেন যে একটু আগে যে গুনাহের ব্যাপারে ভীত ছিল, এখন সওয়াবের খবর পেয়ে সে তা প্রকাশে আগ্রহী হয়ে উঠল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসতেন। তার মুখে সব সময় আঠার মতো হাসি লেগে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো গোমড়া মুখে দেখতে পেতেন না। শত দুঃখ কষ্টের মাঝেও তার চেহারায় মুচকি হাসি লেগেই থাকত। এটা ছিল তার উত্তম চরিত্রের অন্যতম নিদর্শন। তবে তিনি অট্টহাসি হাসতেন না। এ ব্যাপারে বেশ কিছু হাদিস আছে। এর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি হাদিস উল্লেখযোগ্য। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ মুখ খুলে হাসতে দেখিনি যে তার আলাজিভ দেখা যায়, তবে তিনি মুচকি হাসতেন। সেমাক ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত জাবের ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন? তিনি হ্যাঁ সূচক জবাব দিয়ে বললেন, অনেক। তিনি সূর্য উদয় পর্যন্ত ফজরের নামাজের জায়গা হতে উঠতেন না। সূর্য উদয়ের পর উঠে যেতেন। সাহাবাদের সাথে বসে নানা আলোচনা করতেন। কখনো জাহেলিয়াতের কোনো বিষয় নিয়ে আলোচনা আরম্ভ হতো আর তারা হাসতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকি হাসতেন। সুবহানাল্লাহ, কি উত্তম আখলাক! আমাদের সকলের উচিত সবসময় হাসি খুশি থাকা, আর তা যেন হয় রাসূলের সুন্নত মেনে। একবার চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে আপনি মানুষের সাথে কথা বলতে গিয়ে যখন মুচকি হাসবেন, তখনও আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। এমন সুন্দর ধর্ম, এমন মায়ার নবী, এমন দয়াল আল্লাহ আর কোথাও কি আছেন? আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।